রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। এবার আপনি বলেন, রবিউল আউয়াল যদি কোনো ঈদ থাকতো, রবিউল আউয়ালে যদি কোনো ঈদ হইতো, সবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সাহাবায়ে কেরাম, তারপর তাবেঈনগণ, তারপর তবে তাবেঈনগণ, তারপর আইম্মায়ে মুজতাহিদিনগণ, তারপর সালাফে সালেহিনগণ, উম্মার মহান মহান ইমামগণ রবিউল আউয়ালে ঈদ পালন করতেন। প্রশ্ন হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। এজন্য সাহাবায়ে কেরাম কোনো ঈদ বানান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রবিউল আউয়ালে কোনো ঈদ বানান নাই, সাহাবায়ে কেরাম বানান নাই, তাবেঈনগণ বানান নাই, তবে তাবেঈনগণ বানান নাই, আইম্মায়ে মুজতাহিদিনগণ বানান নাই, সালাফে সালেহিনগণ বানান নাই। ইসলামের প্রথম 500 বছর রবিউল আউয়ালে কোনো ঈদ ছিল না। এবার আমাদের দেশে যে শুধু ঈদ না, এখন এটা বলে সকল ঈদের সেরা ঈদ। আচ্ছা আপনারা বলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কিছু আমাদের কাছে লুকিয়ে গেছেন? এই কথা যদি কেউ বিশ্বাস করে, তার ঈমান সন্দেহ পড়বে কি করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আত-তাব আল-মুজামুল কবির হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মা বাকিয়া শাই ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাঈদু মিনান নার। তাওয়াজ্জু, মা বাকিয়া শাই ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাঈদু মিনান নার ইল্লা কাদ বুয়িনা লাকুম। এমন কোন ইবাদত নাই যে ইবাদত করলে আপনি জান্নাতে যাবেন, ওয়া ইউবাঈদু মিনান নার, যে ইবাদত করলে আপনি জাহান্নাম থেকে দূরে যাবেন। এমন কোন ইবাদত নাই যে ইবাদত করলে আপনি জান্নাতে যাবেন, এমন কোন ইবাদত নাই যে ইবাদত করলে আপনি জাহান্নাম থেকে দূরে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কাদ বুয়িনা লাকুম, সব তোমাদের কাছে স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, যদি 12 রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ নামে কোনো ঈদ থাকতো, তাহলে সেই ঈদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতেন কি জানাতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের সেরা ঈদ পালন করতেন কি করতেন না? করতেন। সিদ্দিক আকবর করতেন কি করতেন না? করতেন। উমর ইবনুল খাত্তাব করতেন কি করতেন না? করতেন। উসমান গনি করতেন কি করতেন না? করতেন। আলী মুর্তজা করতেন কি করতেন না? করতেন। এবার এটা এমন কোন ঈদের সেরা ঈদ যে ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনগণ করেননি, তবে তাবেঈনগণ করেননি, সালাফে সালেহিনের কেউ করেননি। এবার বলেন, এটা সকল ঈদের সেরা ঈদ না ভণ্ডামি? এখন তো আরেক সিস্টেম শুরু হয়েছে। গত বছর পাকিস্তান দেখলাম, আমরা আমাদের দেশে অনেক আছে জন্মদিনের দিন বিশাল কেক কাটে, হ্যাপি বার্থডে ইউ। গত বছর দেখলাম হুজুর পাকিস্তানে বিশাল মানুষের মতো কেক, আর কেকের চারপাশে মোমবাতি জাগাইছে, আগুন জ্বালাইতেছে, আর বলতেছে হ্যাপি বার্থডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত ধরনের পাগলামি আমাদের দেশে আছে। এজন্য শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা আমাদের ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা আমাদের ঈমান। এটা ঈমান তাবিঈ মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত থাকবেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের প্রমাণ হবে কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের প্রমাণ হবে ইত্তিবায়ে রাসূলের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন অনুসরণ করার মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের মাধ্যমে। আজকে আমাদের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খবরই নাই, কিন্তু আমরা এক একজন বিশাল বিশাল আশিকে রাসূল। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আনুগত্য করার তৌফিক দান করুন। আসেন, যে জায়গা থেকে আলোচনা শুরু করেছিলাম আবার ওই জায়গায় যাই, অনেক কথা বলে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হাল তারাউনা মা আরা, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সকালে জিবরিল আসেন, আপনার কাছে রাতে জিবরিল আসেন, আপনার কাছে সন্ধ্যায় জিবরিল আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা ওহীর জন্য প্রস্তুত থাকতেন। এজন্য দুনিয়ার সাধারণ মানুষ, আমি আপনি যত বড় বুজুর্গ হন আর যত বড় আল্লাহর ওলি হন, যদি কেউ শুয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যায় তার ওযু ভেঙে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেপ খেতা মুড়ি দিয়ে ঘুমালো, তার ওযু ভাঙে না। কেন ভাঙে না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ফা ইন্না আইনায়া তানামানি ওয়া লা ইয়ানামু কলবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যখন ঘুমাই আমার দুই চোখ ঘুমায়, ওয়া লা ইয়ানামু কলবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যত গভীর ঘুমাই না কেন আমার অন্তর ঘুমায় না, আমার অন্তর 24 ঘন্টা কোরআন ওয়াহী গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। 24 ঘন্টা প্রস্তুত থাকে। কত মহান নবী আমাদের, সুবহানাল্লাহ বলেন। এত মহান নবীর উম্মাহ আমরা। আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাহ আমাদেরকে বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইমামুল আম্বিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাইয়্যিদু ওয়ালাদি আদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। হযরত কাসিম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ তিনি কিতাব লিখেছেন হুজ্জাতুল ইসলাম, তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুররুল মানসুরের ভিতরে একটা riwayat এনেছেন, এটা ব্যাখ্যা করব না। ওই riwayaতের খণ্ডনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে প্রমাণ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে প্রমাণ করার জন্য কাসিম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। সেই কিতাবে কাসিম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি নবুয়তকে দুই ভাগ করেছেন। একটা হলো নবুয়ত বিজাত, আর একটা হলো নবুয়ত বিজামান। নবুয়ত বিজামান মানে জামানার দিক থেকে, জামানার দিক থেকে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না। আর নবুয়ত বিজাত, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কখন থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আল্লাহ তাআলা আপনার উপর নবুয়তকে কখন আবশ্যক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন, আল্লাহ আদম আলাইহিস সালামের শরীর তৈরি করেছেন, এখনো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীরে প্রাণ দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমার উপর তখন থেকে নবুয়তকে আবশ্যক করে রেখে দিয়েছেন।